এত দুধের বাচ্চা হওয়ারও কোনো দরকার নেই যে জানি না হজরত আমিরে মুআবিয়া সঠিক পথে ছিলেন নাকি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক পথে ছিলেন, আল্লাহ তাআলা ভালো জানেন। এত ফিটার খাওয়া বাচ্চা হওয়ার কোনো দরকার নেই। 1400 বছরের ইতিহাস, আইম্মায়ে মুজতাহিদিনগণ হাজারো কিতাব লিখে গেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে জং হয়েছিল, যে যুদ্ধ হয়েছিল, তাদের মধ্যে যে ঝগড়ার সৃষ্টি হয়েছিল, এতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক পথে ছিলেন, হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক পথে ছিলেন না। তবে আইম্মায়ে মুজতাহিদিনগণ এটাও বলে গেছেন, যেহেতু হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এজন্য কোনো সাহাবীর বিরুদ্ধাচরণ করা, কোনো সাহাবীকে গালিগালাজ করা, আইম্মায়ে মুজতাহিদিনগণ আমাদেরকে চুপ করার পরামর্শ দিয়েছেন। কেউ যদি হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়াতে বাড়াতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করার পায়তারা করে, এটা যেমনিভাবে অনুচিত এবং জুলুম, একইভাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাত করতে গিয়ে হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা, তাকে দোষী সাব্যস্ত করা পুরাটা অন্যায় এবং আল্লাহ তাআলার কাছে এই জন্য জবাব দিতে হবে। অপর দিক দিয়ে একজন ব্যক্তির দোষের কারণে অপরকে দোষী সাব্যস্ত করা ইসলামে এটা অনুমোদন করে না। এজিদের অপরাধ বা তার গুস্তাখির কারণে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা, তাকে দোষী সাব্যস্ত করা, এটা ইসলামে কখনোই সাপোর্ট করে না। দোয়া করি আল্লাহ তাআলা তার কবরকে রোশন করুক, তার মর্যাদাকে আরও অনেক বেশি বুলন্দ করে দিক এবং আল্লাহ তাআলা আমাদের মধ্যে আহলে বাইত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আহলে বাইতের মহাব্বতকে আরও বেশি অন্তরে বৃদ্ধি করে দিক।